গুড ইভিনিং সবাইকে। আজকে একটি ভালো পজিটিভ খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, তোমরা আমাকে প্রায় বলো যে আপনি খুব নেগেটিভ কথাবার্তা বলেন। দেখো, আসলে ব্যাপারটা তা নয়। আমার কাছে যা খবর আমি পাই সেটা তোমাদের সামনে আমি আনার চেষ্টা করি, ঠিক আছে? তো আজকে যে বিষয়টা আছে, একটা পজিটিভ খবর আছে। প্রত্যেককে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। দেখো, সবকিছু খারাপের মাঝে কিন্তু একটা ভালো খবর আছে। সেটা কি? সেটা হচ্ছে একাদশ দ্বাদশের সিট বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে। আমি তোমাদের খবরটা আগাম দিয়ে রাখলাম, তোমরা বিষয়টা মিলিয়ে নিও শেষ অবধি। দেখো, কয়েকটা কাউন্সেলিং হওয়ার পর তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে সিট সংখ্যা এখানে বাড়ছে। কেন বাড়ছে তার পিছনে কিছু যুক্তি বা কিছু লজিক আছে। দেখো, প্রথম বলি যে লজিকটা বা যুক্তিটা আছে সেটা হচ্ছে কি, যেহেতু সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে যে আনটেন্ডেড টিচারদের যেন কোনোভাবে বঞ্চিত না হয়, কাজেই এখানে অনেক ইন সার্ভিস 2016 কিন্তু ওয়েটিংয়ে চলে গিয়েছে। একদম পরিষ্কার বার্তা, ওয়েটিংয়ে চলে গিয়েছে এবং ওয়েটিংয়ে অনেক পিছন দিকে র্যাঙ্ক করেছে এবং সরকার বা কমিশন এটুকু দায়বদ্ধ যে তাদের কিন্তু চাকরিটা ফিরিয়ে দেবে, ঠিক আছে? এটা একটা বার্তা কিন্তু গেল। আর একটা পয়েন্ট হচ্ছে 2016 এক্সিস্টিং যে পোস্টে যে টিচাররা কাজ করতেন সেই পোস্ট ধরে কিন্তু গেজেটে ভ্যাকান্সি উল্লেখ করা হয়নি। এটা পরিষ্কার বার্তা। অনেকে বলবে যে স্যার কেন গেজেটে তো উল্লেখ করা আছে এই ভ্যাকান্সি, এর বাইরে কেউ আসতে পারে। দেখো, গেজেটে যে ভ্যাকান্সি উল্লেখ করেছে ঠিক আছে, তার বাইরে কিন্তু পর্ষদ বা সেখানে কিন্তু কমিশনের একটা ব্যক্তিগত ভ্যাকান্সি বাড়ানোর জায়গা কিন্তু স্কোপ রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু কেউ কোনো আপত্তি করতে পারবে না যে গেজেটে নেই বলে এখানে দেবে না, না। কিন্তু সেখানে পর্ষদ বা কমিশনের হাতে একটা নির্দিষ্ট লিমিট বাঁধা আছে। কাজেই সেক্ষেত্রে নতুন করে কিছু শূন্য পদ বাড়তে পারে এবং বাড়বে, এটাই খবর। তোমরা শেষ পর্যন্ত খবরটা মিলিয়ে নিও। এবং যে 2016 যে ইন সার্ভিস যারা কাজ করতেন স্কুলে, এখনো করছেন, এক্সিস্টিং পোস্ট, ওই পোস্ট ধরে কিন্তু সেখানে গেজেটে কিন্তু এটা ভ্যাকান্সি উল্লেখ করা হয়নি। ফলে ওখানে ভ্যাকান্সি বেশ কিছুটা বাড়বে এবং এটা যদি হয় তো খুব ভালো হয় যারা ওয়েটিংয়ে আছে, অর্থাৎ ওয়েটিংয়ে যারা প্রথম দিকে আছে তারা তো ডাক পাওয়ার সম্ভাবনা এমনিতে একটা বেশি, যেহেতু সেখানে ফিমেল ক্যাটাগরি মাল্টি র্যাঙ্কিং হয়েছে। এটা পরিষ্কার বিষয় কিন্তু। এবং এই যে ভ্যাকান্সি বা সিট যদি বাড়ছে যদি বাড়ে বা যে বাড়তে চলেছে, সেখানে যেটা বিষয় কিন্তু 75% বা 70% সেখানে ওয়েটিং থেকে ডাক পাচ্ছে। পরিষ্কার, তোমরা এখন বুঝতে পারছো না? একটা কাউন্সেলিং পর্যায়ে হয়ে যাক বা একটা দুটো কাউন্সেলিং পর তোমরা বুঝতে পারা যাবে যে বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে সবার সামনে যে ভ্যাকান্সি বাড়ছে, ঠিক আছে? এটা খুবই একটা ভালো খবর। সমস্ত নেগেটিভ খবরের মধ্যে এটা একটা খুবই ভালো খবর। আর আরেকটা বিষয় যেটা আমি পরে ভিডিওতে আনবো, যে এখন নতুন করে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে কিছু তোড়জোড় শুরু হয়েছে। যে এক্সপায়ারি অফ প্যানেল বাতিল হবে, আমি এ নিয়ে পরে একটা ভিডিও আসছি, আমি আজকে ভিডিওটা লেন্দি করছি না, ঠিক আছে? তো আজকে শেষ করলাম। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।